চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো সংসার জীবনে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত শানু স্বাগতা। গত ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন তিনি। এবার অভিনেত্রী জানালেন বিয়ের আগে ১ বছর লিভ টুগেদারে ছিলেন স্বাগতা। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত শানু স্বাগতা চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো সংসার জীবনে পা রাখেন। ২৪ জানুয়ারি তিনি বিয়ে করেন তার দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে। তবে এবার স্বাগতা জানালেন বিয়ের আগে তারা ১ বছর লিভ টুগেদারে ছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। স্বাগতা জানান, হাসান আজাদের সঙ্গে তাদের ১ বছরের লিভ টুগেদারের অভিজ্ঞতা দারুণ ছিল। তিনি বলেন, আমরা ১ বছর লিভ টুগেদার করেছি, তারপর একে অপরকে পার্টনার হিসাবে পছন্দ করেছি। তিনি আরও বলেন, আমাদের পরিবার ও আত্মীয়দের পক্ষ থেকে এতে কোনো সমস্যা ছিল না, বরং আমার ভাই বোনও বলেছে বিয়ে করার আগে একসঙ্গে থাকো, দেখে নাও সারা জীবন থাকতে পারবে কিনা। স্বাগতা বলেন, প্রথমে সমাজে তাদের সম্পর্ক নিয়ে কিছুটা সময় নেওয়া হলেও পরে বিষয়টি স্বাভাবিক হয়ে গেছে। তিনি মনে করেন সমাজেও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নর্মালাইজ হবে। স্বাগতার স্বামী হাসান আজাদ লন্ডন প্রবাসী একজন ব্যবসায়ী, যিনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তিনি গান লেখেন, সুর করেন এবং মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পড়াশোনার পাশাপাশি ব্যবসায়িক দিক থেকেও সফল। এর আগে স্বাগতা চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন এবং ৭ বছরের সম্পর্কের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর তাদের বিচ্ছেদ হয়। এরপর ১ বছরের একক জীবন কাটানোর পর হাসান আজাদের সঙ্গে তার পরিচয় হয়, যা শেষ পর্যন্ত বিয়েতে পরিণত হয়। স্বাগতা তার সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের লিভ টুগেদারের অভিজ্ঞতা এতটাই ভালো ছিল যে একে অপরকে ভালোভাবে জানার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।